অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন যে সাময়িকভাবে ডাক্তার দীপার উপর রাগ করলেও কিন্তু সূর্যের দায়িত্বটা দীপার উপরেই দিয়ে দেয় ডাক্তার, এবং ডাক্তার দীপাকেই বলে যে এটাই তোমার শেষ সুযোগ, এরপরে আর তুমি কোনো রকম সুযোগ পাবে না। দীপা যেন আর কোনো ভুল না করে এবং কি সূর্যকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তোলে। এরপর দেখা যায় কেবিনের ভিতর সূর্য যখন পাগলামি করতে থাকে, জিনিসপত্র ছুটতে থাকে, তখন দীপা কেবিনের ভিতরে যায় এবং দীপাকে দেখে সূর্য তখন থেমে যায়। সূর্য তখন দীপাকে আঁকড়ে ধরে। সূর্য তখন সবাইকে বলতে লাগে দীপা যেন আর কোথাও না যায়, দীপাকে আমি যেতে দেব না। দীপা তখন বুঝতে পারে দীপাকে না দেখতে পেয়ে সূর্য এরকম পাগলামি করছিল এবং সূর্য দীপাকে কোনো কিছু বলতে যাচ্ছে, কিন্তু দীপা মনে মনে ভাবে সূর্য আমাকে কি বলতে যাচ্ছে। দীপা তখন কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। দীপা তখন সূর্যকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবং কি তাকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু দীপা লক্ষ্য করে সূর্য ঘুমের ভিতরে বিড়বিড় করে কি যেন বলছিল। দীপা তখন মনে মনে চিন্তা করে সূর্য কিসের কথা বলছে, কোন জিনিসের কথা বলছে। দীপা তখন এটা বুঝে উঠতে পারে না এবং কারি বা নাম বলছে সূর্য, এটা কোনোভাবে বুঝতে পারে না দীপা। দীপা তখন সূর্যের কাছে শুনতে চায় আপনি কার নাম বলছেন এবং কি কার কথা বলছেন। তখন দীপা বলে ইরাকে। এ কথা শুনে সূর্য তখন অনেকটাই চমকে যায়। সূর্য তখন অনেকটাই ভয় পেয়ে যায় এবং কি দীপাকে বলে আমি কারো নাম বলবো না। এরপর দীপা এটা দেখে মনে মনে চিন্তা করে সূর্যের কাছ থেকে এই কথাগুলো বের করতে হবে এবং কি সূর্যের মুখে সমস্ত সত্যি কথা জানতে হবে। দীপা এটাও ভাবে সূর্যের কাছে এমন কিছু আছে যার জন্য সূর্যের পিছনে সবাই লেগেছে। দীপা বলে যে আসল কালপিটদের ধরতে হবে এবং কি সূর্যের কাছে কি আছে আমাকে এটা জানতেই হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও ইরার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দীপা হাতে পেয়ে যাক? যদি চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এবং কি সেই সাথে অনুরাগের ছোঁয়া সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।